তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস সেট থিওরির জন্য। আমরা আজকে সেট থিওরির যে সেটের যে সূত্রগুলো আছে, বীজগণিতিক সূত্রগুলো, সেগুলো প্রমাণ করব, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ডি মরগানস ল। প্রত্যেক বছরই একাদশ শ্রেণীর থেকে পরীক্ষায় এই একটা সেটের প্রমাণ 4 নম্বরে কিন্তু অবশ্যই থাকে, এবং এই সেটের প্রমাণগুলো অনেকেই মুখস্থ করে ফেলে, কেন ইন্টারসেকশন, ইউনিয়ন, ডিফারেন্স এগুলো সব কিন্তু গুলিয়ে যায় 11-এর স্টুডেন্টদের অনুযায়ী। তো এই সেটের প্রমাণগুলি করতে গেলে তোমাকে প্রথমেই যে বই রাখি কিছু বেসিক নলেজ এবং কিছু প্রপার্টি, কিছু ট্রিক্স, সেগুলো জানতে হবে এই সেটের প্রমাণগুলো মানে করতে হলে। তোমাদেরকে বলবো অবশ্যই এই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে যে কোনো দিন সেটের প্রমাণ নিয়ে কিন্তু আর কোনো দিন আটকাবে না। এবং অবশ্যই এর আগের যে 3টা ভিডিও দিয়েছি সেগুলো দেখলে একটু বুঝতে কিন্তু সুবিধা হবে, স্টেপ বাই স্টেপ বলা আছে। তো সেটের প্রমাণগুলি করতে গেলে আমাকে যেগুলো কী কী জিনিসগুলো বা সেটের কি বেসিক জিনিসটা কি, সে বা কী জিনিসগুলো আমার প্রয়োজন, সেগুলো আমি এখানে খাতায় লিখছি। 1 নম্বরে কী জিনিস লাগবে, যে কখন এ সমান বি সেট আমরা বলি, কখন এ ইজ ইকাল টু বি সেট বলি, এ সেট আর বি সেট কখন বলি। আমরা কি বলেছিলাম, যে আগেও বলেছি, এখন আর পুরো জিনিসটা ক্লিয়ার করবো না, তোমরা আগে পুরোনো ভিডিওগুলো দেখতে পারো আমার, যে এ 1 2 3 আর বিও যদি 1 2 3 হয়, সেক্ষেত্রে কি হয়, এ ইজ ইকাল টু বি হয়ে যায়। এক্ষেত্রে আরও দুটো কন্ডিশন হেল্প করে। সাবসেটের ডেফিনেশন কি বলেছিলাম, যে বি এর প্রত্যেকটা এলিমেন্ট আমার এ সেটের মধ্যে আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে বি সাবসেট অফ এ। আবার এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে ঢুকে আছে, তাহলে আমি এখানে লিখতে পারি এ সাবসেট অফ বি। তাহলে মেন জিনিসটা এটা হচ্ছে যে কখন এ ইজ ইকাল টু বি হবে, বা কখন এ ইজ ইকাল টু বি বলবো, কখন বলবো না, যখন এই কন্ডিশনটা হোল্ড করবে, যে যখন বি সাবসেট অফ এ অ্যান্ড এ সাবসেট অফ বি, এই দুটো কেস যখন হবে, তখন আমার এ ইজ ইকাল টু বি। যখন এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হবে, সেক্ষেত্রে আমার এ ইজ ইকাল টু বি, এই কন্ডিশনটা হোল্ড করে। 2 নম্বর জিনিস যেটা তোমাকে মনে রাখতে হবে, যে ইউনিয়ন ইজ ইকাল টু অর ইজ ইকাল টু আমরা এই চিহ্ন দিয়ে ডিনোট করছি, আর ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড, এটাকে আমরা এই চিহ্ন দিয়ে ডিনোট করছি। এটা কোনো সূত্র নয়, এটা একটা ট্রিক্স, অঙ্ক করার ক্ষেত্রে এটা একটা ট্রিক্স কাজে লাগাবো। 3 নম্বর যে ট্রিক্সটা আমরা কাজে লাগবো সেটা হচ্ছে, যখন বলবে যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু, 3 নম্বর যে ট্রিক্সটা আমরা কাজে লাগাবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা সমান আমরা কি লিখবো, এটা কি ইমপ্লাইজ করবে, আমরা আগে এই ফর্মুলা ডেফিনেশন দিয়েছি ইউনিয়নের, এটা নির্ণয় করবে যে এক্সটা যদি এ ইউনিয়ন বি, যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে তোমরা দেখো, এ ইউনিয়ন বি বলতে এই পুরোটা, যে এখান থেকে যদি এই কোনো একটা এলিমেন্ট, এই এ ইউনিয়ন বি থেকে যদি কোনো একটা এলিমেন্ট নিই, সেই এলিমেন্টটা হয় এতে থাকবে, অর এক্স বিলংস টু বিতে থাকবেই থাকবে। যদি আমরা এই এ ইউনিয়ন বি থেকে কোনো একটা এলিমেন্ট নিই, সেই এলিমেন্টটা হয়তো আমরা সেই এলিমেন্টটা এ সেটের মধ্যে পেয়ে যাব, অথবা সেই এলিমেন্টটাকে আমরা বি সেটের মধ্যে পেয়ে যাব। তাহলে এ ইউনিয়ন বি যখন লিখবো, তখন আমাদেরকে প্রমাণ করতে গেলে এই জিনিসটা লিখতে হবে। যখন আমরা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বলবো, আবার আমি বলেছিলাম যে ইউনিয়নের সময় কি বসাবো, ইউনিয়নের সময় বসাবো কি অর, এটাও মনে রাখতে হবে। যখন আমরা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বলবো, তখন ডেফিনেশন অনুযায়ী কি লিখবো, অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি, এখানে সেটা কি ছিল, এ ইন্টারসেকশন বি, মানে এই কমন পার্টটা এ ও বি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডেফিনেশনের সাহায্যে কি লিখেছিলাম, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, মানে এই যে এক্সটা যেটা এ ইন্টারসেকশনে বি এর মধ্যে থাকবে, এখান থেকে যদি কোনো সেট নেই, সেটা এতেও থাকবে অ্যান্ড এক্স বিলংস টু বি, বিতেও থাকবে। আমরা যদি ইন্টারসেকশন বি থেকে কোনো এলিমেন্ট নিই, সেই যে এলিমেন্টটা সেটা এতেও থাকবে এবং অবশ্যই কি বিতে থাকবে। তাহলে আবার এই ইন্টারসেকশন মানে আমি কি বসিয়েছিলাম, অ্যান্ড বসিয়েছিলাম। তাহলে আমাকে এটাও জানতে হবে, এটাও জানতে হবে। 3 নম্বর, যখন বলবো যে এক্স বিলংস টু, যখন বলবো যে এক্স বিলংস টু এ মাইনাস বি, যখন বলবো যে এক্স বিলংস টু এ মাইনাস বি, সেক্ষেত্রে আমরা কি করব না, এ মাইনাস বি, তার মানে তখন আমরা কি শিখেছিলাম, যে এক্সটা এতে থাকবে। আচ্ছা, এ মাইনাস বি আগে ভেন ডায়াগ্রামটা একটু দেখে নিই। এ মাইনাস বির ক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা কি ছিল, এ মাইনাস বি, এটা এ সেট, এটা বি সেট,
এ মাইনাস বি মানে আমার এই সেটটা ছিল, এটা ছিল কি এ মাইনাস বি। তার মানে আমি যদি এটা ডেফিনেশনের সাহায্যে লিখছি এ মাইনাস বি কে, যে এক্স বিলংস টু এ মাইনাস বি, তার মানে এখান থেকে যদি কোনো একটা এলিমেন্ট আমি নিয়ে নেই, এই এক্স এই এ থেকে যদি আমি একটা এলিমেন্ট নিয়ে নিই, সেই এলিমেন্টটা এতেও থাকবেই থাকবে, কিন্তু সেটা ডাজ নট বিলংস টু বি, সেটা বিতে থাকবে না। আমি বলছি এই এ মাইনাস বি থেকে যদি আমরা কোনো এলিমেন্ট নেই, সেই এলিমেন্টটা এতে থাকবে কিন্তু সেই এলিমেন্টটা বিতে থাকবে না। তাহলে এ মাইনাস বি সমান এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে সেটের যে প্রমাণগুলো আমি যখন করব তখন আমাকে এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু সেটের প্রমাণ কেউ করতে পারবে না, মুখস্থ করতে হবে। আর এই জিনিসগুলো যদি জানা থাকে যে কোনো প্রমাণ ইজিলি করা যায়। তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি, এক্স বিলংস টু ইন্টারসেকশন বি, এক্স বিলংস টু এ মাইনাস বি, এই সব জিনিসগুলো তোমরা তুলে নাও। 4 নম্বর যেটা আর একটা জিনিস আছে, এই 4টে প্রপার্টি জানলেই সব হয়ে যাবে। 4 নম্বর, যদি তোমরা পূরক সেটের ধারণা, আমি আগের ক্লাসেই পূরক সেটের ধারণা দিয়েছি, কমপ্লিমেন্ট সেট, এই সেটটা যদি মনে মনে এ ধরে নেই, এই সেটটা যদি এ হয়, তাহলে এ কমপ্লিমেন্ট আমার কোনটা ডিনোট করবে, এটা তো আমরা এইটা তো পুরোটাই হচ্ছে কি ইউনিভার্সাল সেট, চতুর্ভুজ আকারে ইউ ডিনোট করেছি। এবং এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে পুরো সেটটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এখানে যে নীল রঙের দাগটা দেখতে পাচ্ছ, এই নীল রঙের দাগটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এই নীল রংটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট, আর এই যে কালো দাগটা সেটার মধ্যে এ আছে। তার মানে দেখো যে খুব ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবে, এক্স একটা এলিমেন্ট, সেটা যদি এতে থাকে, কোনো একটা এলিমেন্ট যদি আমি এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিই, যদি এ থেকে এক্স বিলংস টু এ, যদি কোনো এলিমেন্ট আমি এ থেকে নেই, সেটা কি ইমপ্লাইজ করবে, যদি আমরা এ থেকে কোনো এলিমেন্ট নিই সেটা ইমপ্লাইজ করবে সেটা ডাজ নট বিলংস টু এ কমপ্লিমেন্ট। আরে বলছি এক্সটা এতে আছে, তার মানে এক্সটা এ কমপ্লিমেন্টে নেই। এইখান থেকে যদি কোনো একটা এলিমেন্ট নেই, সে কি আর এ কমপ্লিমেন্টে থাকবে? এ থেকে যদি কোনো এলিমেন্ট নেই, সেই এলিমেন্টটা কি এ কমপ্লিমেন্টে থাকবে? থাকবে না। তাহলে এক্স যদি কোনো একটা এলিমেন্ট এতে থাকে, তাহলে সেই এক্সটা এ কমপ্লিমেন্টে থাকবে না। আবার অনুরূপে বলা যেতে পারে যে কোনো এলিমেন্ট এক্স যদি এ কমপ্লিমেন্টে থাকে, সেটা কি ইমপ্লাই করবে, কোনো এক্স যদি এই কমপ্লিমেন্ট থেকে যদি কোনো একটা এলিমেন্ট আমি নিয়ে নিই, এই কমপ্লিমেন্ট থেকে যদি কোনো একটা এলিমেন্ট নিয়ে নিই, কোনো একটা এলিমেন্ট এক্স, সেটা যদি এ কমপ্লিমেন্ট থাকে, এ কমপ্লিমেন্টে থাকে, তাহলে সেটা ইমপ্লাইজ করবে কি, যে সে এতে থাকবে না। এক্স বিলংস টু এ মানে একটা এলিমেন্ট এতে আছে, সেটা ইমপ্লাইজ করবে সে এ কমপ্লিমেন্টে নেই। আবার যদি এ কমপ্লিমেন্টে থাকে, সে এতে নেই। এ আর এ কমপ্লিমেন্ট তো বিচ্ছেদ সেট, দুটো আলাদা আলাদা সেট। এ আর এ কমপ্লিমেন্ট দুটো আলাদা আলাদা সেট। কোনো এলিমেন্ট যদি এতে থাকে, তাহলে এ কমপ্লিমেন্টে থাকবে না, আর যদি কোনো এলিমেন্ট এ কমপ্লিমেন্টে থাকে, তাহলে সে এতে থাকবে না। এই 4খানা যে আমি ফর্মুলা লিখলাম, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ট্রিক্স অঙ্ক করার ক্ষেত্রে, এটা বেসিক কনসেপ্ট। এই 4খানা জিনিস যে জানতে পারবে তার সেটের প্রমাণ আটকাবে না, তার জন্যই আমি এতক্ষণ টাইম ধরে এই 4খানা প্রপার্টি নিয়ে বকলাম। তাহলে তোমরা এটা সবাই নোট ডাউন করে রাখো, তাহলে দেখবে যে প্রমাণগুলো কত ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে প্রমাণ নিচ্ছি, তোমরা এটা নোট ডাউন। প্রমাণ নিচ্ছি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি জিনিসটা কি না, এই যে 3টে সেট আমি নিলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এদিকেও নিলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এদিকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নিলাম, এদিকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নিলাম। তাহলে এখানে প্রথম দুটো ব্র্যাকেট করলাম, আর এখানে লাস্ট দুটো ব্র্যাকেট করলাম। এই দুটো হচ্ছে সমান হলে এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এখানে ইউনিয়নও থাকতে পারে, বা এখানে ইউনিয়নের জায়গায় সবগুলো ইন্টারসেকশনও থাকতে পারে, দুটো প্রপার্টি আছে। তাহলে এটা আমার, এটা কি, এটা 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো প্রপার্টি আছে যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে ফার্স্ট দুটো ব্র্যাকেট, বা এখানে আগে পিছিয়ে করে এখানে প্রথম দুটো ব্র্যাকেট নিলে এখানে এই দুটো ব্র্যাকেট দিতে হবে, বা এখানে যে যেটা খুশি ব্র্যাকেট দিতে পারে। এখানে যদি তুমি এই দুটো ব্র্যাকেট দাও, তাহলে এখানে তোমার এই দুটো ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা এই দুটো প্রপার্টিকে বলা হয় সংযোগ ল বা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো প্রথমে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা প্রমাণ করব ভেন চিত্রের সাহায্যে নয়, কিন্তু ডেফিনেশন, ফ্রম ডেফিনেশন, সূত্রের সাহায্যে।
ভেন চিত্রের সাহায্যে খুব আরামেই করা যায় প্রমাণ। আমি সূত্রের সাহায্যে যেটা করছি, যেটা আমার কনসেপ্ট লাগিয়ে করতে হবে সূত্রের সাহায্যে। তো আমি যে কোনো একটা করব, তোমরা প্রত্যেকবারে তোমরা একটা করবে। আমি 1 নম্বর প্রমাণ করছি। তো প্রথমেই সেটের প্রমাণে আমি একটা জিনিস বলেছিলাম যে এটাকে যদি তোমরা মনে মনে এক্স সেট ধরো আর এটাকেও যদি তোমরা মনে মনে ওয়াই সেট ধরো, তার মানে তোমাকে কি প্রমাণ করতে হবে? এক্স ইজিক্যাল টু ওয়াই প্রমাণ করতে হবে। তার মানে তোমাকে দেখাতে হবে এটা এক্স ইজিক্যাল টু ওয়াই প্রমাণ করা মানে কি প্রমাণ করতে হবে? হয় তোমাকে প্রমাণ করতে দুটো জিনিস প্রমাণ করতে হবে, এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াই সাবসেট অফ এক্স, এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। ঠিক আছে, আবার এই আমি প্রথমে প্রমাণ করব এক্স সাবসেট অফ ওয়াই প্রমাণ করব। প্রথমে কি প্রমাণ করব? যে এক্স সাবসেট অফ ওয়াই। আচ্ছা, এক্স সাবসেট অফ ওয়াই প্রমাণ করতে হলে আবার কি জানতে হবে? এক্স সাবসেট অফ সাবসেটের ডেফিনেশন কি ছিল? এই সাবসেটের ডেফিনেশন প্রমাণ করতে হলে এক্স সাবসেট অফ ওয়াই প্রমাণ করলে কি করতে হবে না, এক্স আমি যদি প্রমাণ করতে পারি যে কোনো একটা এলিমেন্ট সেটা এক্সে আছে, কোনো একটা এলিমেন্ট সেটা এক্সে আছে, সেটা কি ইমপ্লাইজ করবে? যে সেই এলিমেন্টটা ওয়াইতেও আছে। সাবসেটের ডেফিনেশন কি ছিল? কোনো একটা এলিমেন্ট যেটা যদি আমি এক্স সাবসেট অফ ওয়াই কখন লিখতে পারবো? যে কোনো এলিমেন্ট এক্সে আছে সেটা যদি ইমপ্লাই করে যে সেই এলিমেন্টটা ওয়াইতেও আছে। যে কোনো এলিমেন্ট যেটা এক্সে থাকবে সেটা অবশ্যই কি ওয়াই থাকবে। তাহলে এক্স বিলংস টু এক্স ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু ওয়াই, তার মানে এক্স সাবসেট অফ ওয়াই। আবার ওয়াই সাবসেট অফ এক্স মানে কি? ওয়াই সাবসেট অফ এক্স মানে কি? কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট ওয়াই, সেটা ওয়াইতে আছে, এটা যদি আমি প্রমাণ করে দিই সেই এলিমেন্টটা এক্সেও আছে। ওয়াই সাবসেট অফ এক্স প্রমাণ করা মানে কি প্রমাণ করবো? ওয়াই সাবসেট অফ এক্স, তার মানে কোনো এলিমেন্ট ওয়াইতে আছে সেটা যদি ইমপ্লাইজ করে যে সেই এলিমেন্টটা এক্সও আছে, তার মানে ওয়াই সাবসেট অফ এক্স। তাহলে এটা ছিল সাবসেটের ডেফিনেশন। এটা কি ছিল? এটা ছিল সাবসেটের ডেফিনেশন। যে এক্স সাবসেট অফ ওয়াই প্রমাণ করতে গেলে এই এক্স থেকে কোনো একটা এলিমেন্ট সেটা দেখাতে হবে সেটা ওয়াইতেও আছে। তোমরা চাইলে পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এখানে এক্স বলতে এটা, ওয়াই বলতে এটা, আমি এক্স বলতে এটা ধরেছি, ওয়াই বলতে এটা ধরেছি। ঠিক আছে, তাহলে সেটাই এবারে প্রমাণ করছি। তোমরা এটা টুকে নেবে, আমি মুছে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে এই জিনিসটা টুকে নেবে। তাহলে প্রুফ, এলএইচএস থেকে প্রুফ করি। তাহলে প্রুফ কি করে করব? প্রুফটা যদি আমরা করি এখানে, প্রথমে এই পার্টটা থেকে প্রথমে কি দেখাতে হবে? এটা সমান প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে দেখাতে হবে যে এইটা এর সাবসেট দেখাতে হবে। তাহলে আমি এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নেবো, এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নেবো, সেটা দেখাতে হবে সেটা এখানেও আছে। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিলাম এক্স, এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিলাম এক্স বিলংস টু কি না এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এক্স এখান থেকে একটা এলিমেন্ট নিলাম এক্স বিলংস টু এটা, এই এক্সটা যদি এখানে বিলং করে যায় তাহলে আমরা বলতে পারবো এটা সাবসেট অফ এটা। ঠিক আছে, তাহলে আবার এখানে ইউনিয়ন চিহ্ন আছে। আমি যে একটু আগে যে ডেফিনেশনগুলো লেখালাম এখান থেকে আমি এটা লিখতে পারবো যে এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে কি লিখবো? অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে আমি যখন এটা সাবসেট অফ এটা দেখাবো, তাহলে যখন এক্স বিলংস টু এটা লিখেছি, এখান থেকে একটা এলিমেন্ট নিয়েছি এক্স, সেইটা আমি দেখাতে হবে সেই এক্সটা এখানেও আছে। তাহলে এক্স বিলংস টু এ অর এটা লিখেছি, ইমপ্লাইজ দ্যাট কি লিখতে পারি? এক্স বিলংস টু এ অর, আচ্ছা এখানে কি ছিল? এখানে আছে এক্স বিলংস টু বি ইউনিয়ন সি, তার মানে কি এক্স বিলংস টু বি ইউনিয়ন মানে আবার অর এক্স বিলংস টু সি। এই দুটো ব্র্যাকেট করে দিলাম। এখানে এই যে এটা মানে কি এক্স বিলংস টু বি ইউনিয়ন মানে অর এক্স বিলংস টু সি, অবশ্যই লিখতে পারি। এখানে দেখো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। তাহলে একটা এলিমেন্ট সেটা এতে আছে অথবা বিতে আছে অথবা কি সিতে আছে, তাই তো? কোনো একটা এলিমেন্ট সে বলছে সেই এলিমেন্টটা এতে আছে অথবা বিতে আছে অথবা সিতে আছে। ও কি করেছে? প্রথমে বলছে যে হয় এতে আছে অথবা বিতে অথবা সিতে আছে। তুমি এটাও করতে পারো, ব্র্যাকেটটাকে এরকম করে দিতে পারো যে একটা এলিমেন্ট এক্সে আছে, এতে আছে, অর সেই এলিমেন্টটা বিতে আছে, ব্র্যাকেট ক্লোজ করে দাও, অর সেই এলিমেন্টটা সিতে আছে। অবশ্যই লেখা যেতে পারে। আমার 2 প্লাস 3 প্লাস 5 যা 3 প্লাস মানে একটা এলিমেন্ট এতে আছে অথবা বিতে আছে অথবা সিতে আছে, সেটা বলতেই পারি এতে আছে অথবা বিতে আছে অথবা সিতে আছে। সেটা ইমপ্লাইজ দ্যাট কি করবে?
এখানে দেখো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এটা কার ডেফিনেশন, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি কার ডেফিনেশন, তাহলে এটা এক্স বিলংস টু অর মানে কি, অর মানে এ ইউনিয়ন বি এর ডেফিনেশন, অর মানে ইউনিয়ন এক্সটা এতে আছে অথবা বিতে আছে, তার মানে এক্সটা এ ইউনিয়ন বিতে আছে, তাই না? এই ডেফিনেশনগুলো সব লিখে দিলাম, অর এক্স বিলংস টু সি। আবার দেখো না এখানে কি আছে, এক্স বিলংস টু এটা অর এক্স বিলংস টু এটা, এক্স বিলংস টু এটা, এক্স বিলংস টু সামথিং অর এক্স বিলংস টু সামথিং, তার মানে এখান থেকে কি লিখতে পারবো, এক্স বিলংস টু এইটা অর মানে কি, অর মানে ইউনিয়ন এটা অর সি, এই এক্সটাকে একদিক এক্স বিলংস টু এটা অর এক্স বিলংস টু এটা, তার মানে এক্স বিলংস টু এইটা অর মানে ইউনিয়ন এটা, কি বুঝতে পারলে না? তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমি কি পেলাম, রেজাল্ট কি পেলাম, তাহলে আমি এক্সটা এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে নিয়েছিলাম এক্স, এক্স বিলংস টু এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এক্স বিলংস টু, তার মানে এটা সাবসেট হবে এটা এখানে। তাহলে অ্যান্সার যখন আমি লিখবো তখন কি লিখবো, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বি ইউনিয়ন সি থেকে আমি কমপ্লিট করে 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 কোথায় পেয়ে গেলাম, এখানে লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি এটা কি পেলাম, যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ছিল, সেটা কি ইমপ্লাইজ দ্যাট, সেটা ইমপ্লাইজ কি করলো, সেটা কি ইমপ্লাইজ, যে ইমপ্লাইজ দ্যাট ইমপ্লাইজ কি করলো, যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে একটু আগে কি বললাম, x belongs to এটা, x belongs to এটা implies that x belongs to এটা, x belongs to x implies that x belongs to y, তার মানে x subset of y হয়, তার মানে এখানে হয়ে যাবে a ইউনিয়ন b ইউনিয়ন c subset of a ইউনিয়ন b ইউনিয়ন c, এটা হয়ে যাবে আমার 1 নম্বর। তাহলে a ইউনিয়ন b ইউনিয়ন c subset of a ইউনিয়ন b ইউনিয়ন c। আমি সেকেন্ড ক্ষেত্রে কি প্রমাণ করব, সেকেন্ড ক্ষেত্রে প্রমাণ করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা কি হবে, সেটা সাবসেট অফ হবে, সেটা সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে। এই 1 আর 2 যদি প্রমাণ করতে পারি, এই 1 আর 2 এক্স সাবসেট অফ ওয়াই, এক্স সাবসেট অফ ওয়াই, আবার ওয়াই সাবসেট অফ এক্স, তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এক্স ইকুয়াল টু ওয়াই, এক্স সাবসেট অফ ওয়াই, ওয়াই সাবসেট অফ এক্স, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই এর ডেফিনেশন। তাহলে প্রথমে আমি এইটা প্রমাণ করে দিলাম যে এটা সাবসেট অফ এটা, সেকেন্ড কি প্রমাণ করব, সেকেন্ড প্রমাণ করব যে এটা সাবসেট অফ এটা, এটা আর প্রমাণ করার দরকারই নেই। তাহলে কি করে করব, তাহলে আশা করি তোমাদেরকে এই এতটা জিনিস ক্লিয়ার করতে পেরেছি যে এক্স বিলংস টু এটা, সেটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এটা, সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হয়ে গেল যে প্রথমে এটা হয়ে গেল এক্স বিলংস টু এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস, তাহলে এটা সাবসেট অফ এটা হয়ে গেল। সেকেন্ড ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে, যে এইটা সাবসেট অফ এইটা, কিছু করার দরকার নেই, লাস্ট থেকে শুরু করবে। এখানে একটু জায়গা নেই, তাহলে আর জিনিসটা ক্লিয়ার করে বলে দিতাম। আচ্ছা আমি এই উপরের জিনিসটা মুছে দিচ্ছি, তোমরা তো পজ করে যখন ভিডিও আছে মানে পজ করে দেখতেই পারো। যখন প্রমাণ করব উল্টোটা প্রমাণ করব, মানে যখন প্রমাণ করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রমাণ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা জিনিস ফলো করব, এই এই লাস্ট থেকে ভালো করে বুঝবে, তাহলে আর প্রমাণ করতে হবে না। এই লাস্ট থেকে আমি উপরে যাব, এখানে যেখানে এই লাস্টেরটা এখানে লিখে দাও, শুধু এক্স, এই যে ছোট হাতের এক্সটা একবার লেখা আছে, ওয়াই লিখে দাও, এই লাস্টে ওয়াই বিলংস টু যেটা আছে, ওয়াই বিলংস টু লাস্ট কি আছে, লাস্ট আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা লাস্ট আছে। পরপর আমি এইখান থেকে উপরের দিকে যাব, এই নিচ থেকে উপরের দিকে যাব, নিচ থেকে উপরের দিকে যাব, যেখানে যেখানে আমার স্মল এক্স আছে সেখানে সেখানে স্মল ওয়াই বসিয়ে দেবো, দেখবে যে এটা চলে আসবে। আবার একবার বলছি যে লাস্ট থেকে উপরের দিকে যাব, যেখানে যেখানে স্মল এক্স আছে সেখানে সেখানে স্মল ওয়াই বসিয়ে দেবো, তাহলে সেকেন্ড প্রমাণটা হয়ে যাবে। তাহলে কি, তাহলে 2 নম্বর প্রমাণটা হয়ে যাবে, 2 নম্বর বলতে এটা, তাহলে হয়ে যাবে এটা সাবসেট অফ এটা, তাহলে হয়ে যাবে কি এটা সাবসেট অফ এটা, তাহলে 1 ও 2 থেকে কি পেয়ে যাবো, 1 ও 2 থেকে x, তাহলে এখানে এইটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি অ্যাকচুয়ালি ডেফিনেশনের সাহায্যে বলতে পারি, এখানে কি আছে, y বিলংস টু এ ইউনিয়ন বি
অর এই যে ইউনিয়ন আছে তার জন্য অর এক্স বিলংস টু সি, তার মানে এখানে লিখবো ওয়াই বিলংস টু সি। তার উপরে লাইনে কি আছে, তার উপরে লাইনে ইমপ্লাইজ দ্যাট দিয়ে করে দাও, তার উপরে এক্স বিলংস টু এ, তাহলে এখানে লিখবো ওয়াই বিলংস টু এ। অর এক্স বিলংস টু বি, এখানে লিখবো ওয়াই বিলংস টু বি। তাছাড়া এখান থেকেও দেখতে পাচ্ছ অর, তার মানে বলতে চাইছি যেখানে যেখানে নিচ থেকে উপরের দিকে যাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি ওয়াই বসিয়ে যাবো। তাই এরপরে কি আছে, এখানে এক্স বিলংস টু এ, তাহলে এখানে ওয়াই বিলংস টু এ। অর এখানে অর এক্স বিলংস ব্র্যাকেটের মধ্যে এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু সি, তাহলে আমরা লিখবো ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি, তাই না? তাহলে আমি ভিডিওটা পজ করো তোমরা, আমি এই লাইনটা তুলে মুছে দিচ্ছি, এটা তো তোমরা ভিডিও দেখতেই পাবে। তারপরে লাইনে দেখো ইমপ্লাইজ দ্যাট যদি আমি লিখি এক্স বিলংস টু এ, তার মানে ওয়াই বিলংস টু এ। অর এক্স বিলংস টু এক্স এর জায়গায় বলছি ওয়াই, ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি হবে, এখানে বি ইউনিয়ন সি। তারপর লাস্ট লাইনে কি আছে, এক্স বিলংস টু, তার মানে এক্স এর জায়গায় ওয়াই বিলংস টু, যা আছে তাই হবে ওয়াই ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে এই প্রমাণটা কেউ নিজে থেকে বুঝেও করতে পারে। যদি কেউ বলে যে আমি আবার রিপিট করে দেবো, নিচ থেকে পুরো উপরে তুলে দাও, এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, যে ওয়াই বিলংস টু এটা ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু এটা, তাহলে আমার হয়ে যাবে কি এইটা সাবসেট অফ এটা। তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারবো, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা প্রমাণ হয়ে যাবে। তোমরা ভিডিওটা পজ করে প্রথম থেকে আরেকবার যদি রিমাইন্ড করো, জিনিসটা খাতায় তুলে রাখো, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে একটা সাবসেট অফ এটা দেখাতে হবে, আবার একটা সাবসেট অফ এটা দেখাতে হবে। আমি নেক্সট প্রমাণ নিচ্ছি। সেকেন্ড আমি প্রমাণ করব ডি মর্গানস ল। প্রমাণ করব। দেখো ডি মর্গানস ল কি বলছে, যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এটা কি হবে, এ ইউনিয়ন, এখানে ইউনিয়ন আছে না, এখানে কি আছে ইউনিয়ন আছে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, এবং এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে এখানে হয়ে যাবে কি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে ডি মর্গানস ল কি বলছে, যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান কি হবে এ কমপ্লিমেন্ট, এখানে ইন্টারসেকশন আছে তার মানে এখানে ইউনিয়ন হয়ে যাবে, এখানে ইউনিয়ন মানে এখানে কি হয়ে যাবে, এখানে ইন্টারসেকশন মানে কি হয়ে যাবে, এখানে ইউনিয়ন মানে কি হয়ে যাবে ইন্টারসেকশন। এটা ছিল ডি মর্গানস ল। তাহলে সেট তত্ত্বের সাহায্যে কি করে প্রমাণ করব ডি মর্গানস লকে? তাহলে আমি একটা প্রমাণ করছি, আর একটা তোমাদের জন্য থাক, একটা আমি করবো একটা তোমরা করবে। তাহলে এই প্রথম যে প্রমাণটা এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা আমি করছি। তো করার আগে আরেকবার পুরো জিনিসটা বলে দিই, যে কোন একটা সেট এটা সমান এটা প্রমাণ করতে গেলে এটাকে মনে মনে ধরো এক্স, এটাকে মনে মনে ধরো ওয়াই। তাহলে এক্স সমান ওয়াই প্রমাণ করতে গেলে আমি কি দেখাবো, এক্স সমান ওয়াই প্রমাণ করতে গেলে কি দেখাবো, এক্স সাবসেট অফ ওয়াই দেখাবো, আবার ওয়াই সাবসেট অফ এক্স দেখাবো। এই 1 নম্বর আর এই 2 নম্বর, এই দু নম্বর প্রমাণ করবো, একাধিক প্রমাণ করবো, মানে এইটা সাবসেট অফ এইটা, আবার এইটা সাবসেট অফ এইটা। আবার 2 নম্বর এক্স সাবসেট অফ মানে যিনি ওয়াই মানে কি এক্স সাবসেট অফ ওয়াই কি করে প্রমাণ করবো, এইটা সাবসেট অফ এইটা। তাহলে এক্স সাবসেট অফ ওয়াই কি করে প্রমাণ করবো, না এক্স থেকে কোনো একটা এলিমেন্ট নেবো এক্স থেকে কোনো একটা এলিমেন্ট নেবো এক্স বিলংস টু এক্স, এই এক্সটা এক্সে আছে সেটা যদি আমি ইমপ্লাইজ করে দেখাতে পারি যে সেই এক্সটা ওয়াইতেও আছে, এক্সটা এইখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নেবো এক্স, সেটা বিলংস টু এক্স, সেটা এক্স এর মধ্যে আছে, এই এক্স সেটের মধ্যে আছে, সেটা যদি ইমপ্লাই করে যায় যে এলিমেন্টটা ওয়াইতেও আছে, তাহলে আমি বলতে পারবো এক্স সাবসেট ওয়াই। এটা গেল সাবসেটের ডেফিনেশন। তাহলে এই দুটো ডেফিনেশন তো আমাকে জানতেই হবে, এই সেটের প্রমাণগুলো করার আগে বারবার বলে দিচ্ছি। আর 3 নম্বর যে এক্সটা এতে আছে তার মানে এক্সটা এতে নেই, এক্সটা এতে আছে তার মানে এক্সটা এই কমপ্লিমেন্টে নেই। কোনো একটা এলিমেন্ট এক্স সেই এতে আছে তার মানে সেই এলিমেন্টটা এই কমপ্লিমেন্টে নেই। এই যে ভেন চিত্রের সাহায্যে আমরা দেখতে পারবো কোনো একটা এলিমেন্ট এখানে আছে তার মানে এই কমপ্লিমেন্টে সেটা পাওয়া যাবে না।
আর একটা বেসিক প্রপার্টি তোমরা এগুলো বারবার কেন প্রপার্টিগুলো বলছি, মানে এই জিনিসগুলোই হচ্ছে সেটার বেসিক নলেজ। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে আমরা কি লিখেছিলাম, তার আমরা লিখেছিলাম যে এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে অর এক্স বিলংস টু বি। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি, এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে কি হয়ে যাবে অর এক্স বিলংস টু বি। যদি কোনো সময় প্রশ্ন থাকে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি কত হবে, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি কত হবে, এই যে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি কত হবে, এটা হয়ে যাবে এক্স ডাজ নট বিলংস টু এ, ইউনিয়ন থাকলে হয়তো কি, ইউনিয়ন থাকলে কি হয় অর হয়, কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। দেখো না, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে তুমি যদি ভেনচিত্রের সাহায্যে দেখো, এটা এ, এটা বি, এটা এ ইউনিয়ন বি, এই এক্সটা এ ইউনিয়ন বিতে নেই, এই এক্সটা এই ইউনিয়ন বিতে নেই, তার মানে এক্সটা এতেও নেই এবং এক্সটা বিতেও নেই, তার মানে এক্সটা এইখানে কোথাও আছে। এক্সটা এক্সটা ডাজ নট, এক্সটা এই এ ইউনিয়ন বিতে নেই, তার মানে এক্সটা কোথায় আছে, এই ইউনিয়ন বি বাইরে আছে, তার মানে এক্সটা এতেও নেই অ্যান্ড এক্সটা বিতেও নেই। তাহলে এই প্রপার্টিটা, এই যে জিনিসটা লিখলাম, এই জিনিসটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো সাইডে। এটা হচ্ছে আমার কিন্তু বেসিক, এত বড় জিনিস এগুলো প্রমাণ করতে গেলে বেসিকটা কিন্তু আমাকে জানতে হবে যে এস ডাজ নট বিলংস, যখন ডাজ নট বিলংস থাকলে ইউনিয়নের জায়গায় কিন্তু অ্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা প্রথমে আমি প্রমাণ করব কি, প্রথম প্রমাণ করব যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা এক নম্বর প্রমাণ করব। এটা করতে গেলে এখান থেকে একটা এলিমেন্ট নিতে হবে এক্স, তাহলে আমি ধরে নিলাম যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে দেখো কি লিখছি, এক্সটা এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এক্সটা এ কমপ্লিমেন্টে আছে, সেটা কি ইমপ্লাইজ করে, সেটা ইমপ্লাইজ করে এক্সটা এতে নেই, এক্সটা এ কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্সটা এতে নেই। তাহলে এখানে এই কমপ্লিমেন্ট চিহ্নকে উঠাতে গেলে আমাকে বিলংস টুটা ডাজ নট বিলংস টু হয়ে যায়। এই কমপ্লিমেন্ট চিহ্নটাকে উঠাতে গেলে বিলংস টুটা কি হয়ে যাবে, ডাজ নট বিলংস টু হয়ে যাবে। এক্সটা এ কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্সটা এতে নেই। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। দেখো না, এই জিনিসটা দেখো, এই জিনিসটা ফলো করো, এই কমপ্লিমেন্ট চিহ্নটাকে উঠাতে গেলে এই বিলংস টুটা ডাজ নট বিলংস টু হয়ে যাবে। এই জিনিসটা তোমাকে কিন্তু জানতে হবে। এক্স বিলংস টু, এটাকে মনে বলতে হবে এ কমপ্লিমেন্ট, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ। তাহলে কমপ্লিমেন্টে উঠাতে গেলে এখানে আমার ডাজ নট বিলংস টু এ। তাহলে এখানে দেখো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ। ইউনিয়ন মানে অ্যাকচুয়ালি হয় কত অর, কিন্তু ডাজ নট আছে, তাহলে এখানে হয়ে যাবে অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। আবার থেকে লিখতে পারি এক্সটা এক্স ডাজ নট বিলংস টু এ, এটা কি ইমপ্লাইজ করবে, এক্স ডাজ নট বিলংস টু এ, এক্স ডাজ নট বিলংস টু এ, এটা ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। যখন ডাজ নট বিলংস টু থাকবে উঠাতে গেলে এ কমপ্লিমেন্ট হবে, তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এবার দেখো বিলংস টু আছে এবং অ্যান্ড আছে এবং বিলংস টু আছে, তার মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অ্যান্ড মানে কি হয়ে যাবে, অ্যান্ড মানে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এক্স বিলংস টু এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এটা, তার মানে আমি পেলাম কি, পেলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইমপ্লাইজ করলো কি ইমপ্লাইজ করলো এটা ইমপ্লাইজ করলো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে এটা থেকে কি লিখতে পারি, অতএব এটা কি লিখতে পারি, তার মানে এক্স বিলংস টু এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এটা, তার মানে এইটা
সাবসেট অফ, এটা হয়ে গেল কি 1 নম্বর প্রমাণ। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। এই দুটো জিনিস ভাইটাল ছিল, যে বিলংস কমপ্লিমেন্ট উঠাতে গেলে বিলংস টু, ডাজ নট বিলংস টু আসবে, কমপ্লিমেন্ট উঠাতে গেলে ডাজ নট বিলংস টু আসবে, আবার বিলংস টু থাকলে এখানে আবার কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, তো দ্বিতীয় প্রমাণটা তো খুবই সোজা। দ্বিতীয় প্রমাণ আমি কি করব? দ্বিতীয় প্রমাণ করব যে এইটা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো প্রমাণ যখন হবে তখন আমরা বলতে পারবো এটা সমান এটা। তো দ্বিতীয় প্রমাণটা করতে গেলে এখান থেকে একটা এলিমেন্ট নিতে হবে, ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখান থেকে একটা এলিমেন্ট নিতে হবে, সেটা ইমপ্লাইজ দ্যাট কি হবে, সেটা ইমপ্লাইজ দ্যাট কি করতে হবে, যে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই বিলংস টু এটা যদি ইমপ্লাইজ করে দেয় ওয়াই বিলংস টু এটা, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এটা সাবসেট হবে এটা, তাহলে প্রমাণ হয়ে যাবে। এইটার প্রমাণ করা পারলে করবে নিজেরা, কোনো ব্যাপার না, বুঝে করবে, নাহলে ডাইরেক্ট এই নিচ থেকে উপরে যাবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই বসিয়ে দেবে। তাহলে এখানে এক্স আছে, এখানে ওয়াই লিখে দিলাম, তাহলে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট, এখানে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট। এখানে আছে অ্যান্ড, এখানে দাও অ্যান্ড। এখানে এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট, এখানে ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্ট। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই। এক্স ডাজ নট বিলংস টু এ, তাহলে এখানে এক্স এর জায়গায় ওয়াই ডাজ নট বিলংস টু এ। এখানে আছে অ্যান্ড, এখানে আছে অ্যান্ড। এস ডাজ নট বিলংস টু বি, তাহলে ওয়াই ডাজ নট বিলংস টু বি। তারপরে লাইন এখানে যাও, এক্স ডাজ নট বিলংস টু এ, তাহলে ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। তারপর লাইন কি আছে, ওয়াই ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এক্স ডাজ নট, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে রিভার্স প্রসেস, এটা যেটা আসবে এটা তার উল্টোটা হবে ওয়াই। তাহলে এখান থেকে এই 1 নম্বর আর এই 2 নম্বর যদি লিখে দিতে পারি তখন আমরা কি বলতে পারবো, 1 ও 2 থেকে কি লিখবো, 1 ও 2 থেকে পাই এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রুভ হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 4 নম্বরের জন্য। নেক্সট প্রমাণ নিচ্ছি, লাস্ট প্রমাণ, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে তিনটে সেট নিলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান যদি হয়ে যায়, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে ইন্টারসেকশন আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে ইন্টারসেকশন আছে, তার মানে এখানে এইখানে আর ইন্টারসেকশনটা ব্র্যাকেটে থাকবে না। এখানে ব্র্যাকেটের ভিতরে ইন্টারসেকশন আছে, তার মানে এইখানে ব্র্যাকেটের ভিতরে আর ইন্টারসেকশন থাকবে না, এখানে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, ইউনিয়ন থাকবে। তাহলে এ ইউনিয়ন বি আর ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এখানে যেটা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ইন্টারসেকশন সেটা এবারে বাইরে থাকবে। এই প্রপার্টিটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ। আবার যদি বলো তোমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে ইউনিয়ন আছে, তাহলে এখানে আর ইউনিয়নটা ব্র্যাকেটের ভিতরে থাকবে না, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, এ ইন্টারসেকশন বি আবার এ ইন্টারসেকশন সি। এটা হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা সেট তত্ত্বের সাহায্যে কি করে প্রমাণ করব না, সেট তত্ত্বের ডেফিনেশন দুভাবে প্রমাণ করা হয়, একটা ভেনচিত্রের সাহায্যে, একটা ডেফিনেশনের সাহায্যে। আমরা বেসিক্যালি ডেফিনেশনের সাহায্যে শিখবো, ভেনচিত্রটা ইজিলি সবাই ছবি দেখে বুঝতে পারো। তাহলে এটা আমরা এই প্রমাণটা আমরা ডেফিনেশনের সাহায্যে কি করে করব, ডেফিনেশনের সাহায্যে প্রমাণ করতে গেলে এটাকে এক্স ধরতে হয়, এটাকে ওয়াই ধরতে হয়। দুবার অলরেডি বলা হয়ে গেছে এটা আর এক্স আর ওয়াই, তাহলে এক্স সাবসেট অফ ওয়াই দেখাবো আর ওয়াই সাবসেট অফ এক্স দেখাবো। এই দুটো প্রমাণ করতে হলেই এক্স আর ওয়াই ইজিক্যাল টু হয়ে যাবে। তাহলে এক্স সাবসেট অফ ওয়াই, তাহলে প্রথমে প্রমাণ করব কি না, প্রথমে প্রমাণ করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সেটা কি হয়ে যাবে না সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে, প্রথমে এটা প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে না, এখান থেকে একটা এলিমেন্ট নিতে হবে এক্স। তাহলে যদি আমরা ধরে নেই যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমরা ধরে নিলাম এখান থেকে একটা এলিমেন্ট নিলাম এক্স, সেটা যদি ইমপ্লাইজ করে যায় সেই এক্সটা এর মধ্যেও থাকে, এখান থেকে একটা এলিমেন্ট নিলাম এক্স, এক্স বিলংস টু এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এটা, তার মানে এটা সাবসেট হবে এটা। এবার দেখো এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, এখানে কি আছে নো আছে ইউনিয়ন, ইউনিয়ন মানে কি হয়, ইউনিয়ন মানে অর এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি।
ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ অর এখানে কি আছে ইন্টারসেকশন, তার মানে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। এখানে অ্যান্ড কেন হলো, এখানে অ্যান্ড কেন হলো, কারণ এখানে কি আছে ইন্টারসেকশন চিহ্ন আছে, এখানে কি চিহ্ন আছে ইন্টারসেকশন চিহ্ন আছে, তাহলে এখানে চিহ্ন আছে ইন্টারসেকশন। তারপর দেখো এখানে যদি একটা ভেনচিত্রের সাহায্যে আমরা একটা ছবি দেখি যে এক্সটা এতে আছে অর এক্সটা বি এবং সিতে আছে, বি এবং সি বোথ আছে, এক্সটা বি ইন্টারসেকশন সিতে আছে, এটা আমি ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে বি সি এর ইন্টারসেকশন মানে কি এই পোরশনটা, বি ইন্টারসেকশন মানে কি এই পোরশনটা। এখান থেকে আমি একটা জিনিস লিখবো যে এই যে ধরো একটা বেঞ্চে এই এটা হচ্ছে ছেলে আর এই বিসিটা হচ্ছে মেয়ে, তাহলে এখানে দুটো বেঞ্চে দুজন মেয়ে বসে আছে, তাহলে এই ছেলে এর সঙ্গে এর কাছেও যেতে পারে অথবা এর কাছেও যেতে পারে। দুটো খাবার আছে, আমি এই খাবারটাও নিতে পারি অথবা এই খাবারটাও নিতে পারি, তাই না, এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। বা আমি এটা ভেনচিত্রের সাহায্যে বোঝাবো, এখান থেকে লিখবো যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এখানে ব্র্যাকেটের ভিতরে কি আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে এন্ড আছে, ব্র্যাকেটের ভিতরে এখানে এন্ড আছে, তাহলে পরের বারে যে এন্ডটা বসবে সেটা আর ব্র্যাকেটের ভিতরে বসবে না, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। তাহলে এখানে অ্যান্ড ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে অ্যান্ড তো আর ব্র্যাকেটের ভিতরে বসবে না, তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি। আবার এভাবে বলতে পারো যে এক্সটা এতে আছে অথবা যে এলিমেন্টটা নিয়েছি সেটা এতে আছে অথবা বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, তাহলে বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে, তাহলে সেই এক্সটা এতে আছে অথবা বিতে আছে, তাহলে এলিমেন্টটা এক্স এতে আছে অথবা সি বিতে আছে, অ্যান্ড এটাও হতে পারে যে এতে আছে অথবা সিতে আছে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা অ্যান্ড আছে, তাহলে আবার অনেক সময় যদি এগুলো না মনে পড়ে আমি অ্যান্সার দেখেও বলে যেতে পারে কোনো সময় যে ডাউট হচ্ছে। অনেক সময় কি হয় যে এখানে দেখো ইন্টারসেকশন মানে অ্যান্ডটা মাঝখানে আছে, ইউনিয়ন দুটো ভিতরে আছে, প্রমাণ নেই, ইউনিয়ন মানে কি অর, ইউনিয়ন মানে অর, এবং অ্যান্ড মানে কি ইন্টারসেকশন, অ্যান্ড মানে কি ইন্টারসেকশন। বা এখান থেকে তোমরা বুঝতে পারো যে এই খাবার আমি এই খাবারটাও খেতে পারি বা এটাও নিতে পারি, একে এর কাছেও যেতে পারে বা এর কাছেও যেতে পারে। তো স্টেশনে দুটো মেয়ে বসে আছে, এর কাছেও যেতে পারে বা এর কাছেও যেতে পারে। তাহলে এরপর দেখো এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তার মানে এটা কি হবে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তার মানে এক্স বিলংস টু অর মানে কি অর মানে ইউনিয়ন, এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু বি, তার মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এটা আছে অ্যান্ড, এটা লিখে দাও অ্যান্ড এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু সি মানে কি এক্স বিলংস টু এ অর মানে কি অর মানে ইউনিয়ন এক্স বিলংস টু সি, এটাও লিখতে পারি। লাস্ট লাইন আবার দেখো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু এটা, এক্স বিলংস টু এটা অ্যান্ড এক্স বিলংস টু এটা, তাহলে একসাথে লিখলে কি হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অ্যান্ড মানে কি অ্যান্ড মানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অ্যান্ড মানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এক্স বিলংস টু এটা অ্যান্ড এক্স বিলংস টু এটা, তার মানে আমি লিখতে পারি এক্স বিলংস টু এটা ইন্টারসেকশন এটা। তাহলে এই পুরো যে জিনিসটা বললাম সেটা কিন্তু খাতায় সুন্দর করে লাইন বাই লাইন নিজেরা করো, যে এক্স বিলংস টু এটা মানে ইউনিয়ন যেখানে আছে সেখানে অর বসিয়েছি, এটা ইন্টারসেকশন ছিল এটাকে অ্যান্ড ভেঙেছি, এবার এটাকে দুটো ভাগে ভাগ করলাম, এই দেখো এখান থেকে দুটো ভাগে ভাগ করলাম, ব্র্যাকেটের ভিতরে যে অ্যান্ড ছিল সেটা আর ব্র্যাকেটের ভিতরে বসবে না, এখানে ব্র্যাকেটের ভিতরে অ্যান্ড ছিল তার মানে এখানে অ্যান্ড আর ব্র্যাকেটে বসবে না, এবারে অরটাকে ব্র্যাকেটে বসিয়ে দাও, এদিকে সুন্দর করে দাও, তাহলে আমার এইটা এক্স ইমপ্লাইজ দ্যাট এটা, তাহলে এক্স ইমপ্লাইজ এটা থেকে আমরা কি বের করলাম ইমপ্লাইজ দ্যাট, কি ইমপ্লাইজ করেছে ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু এটা, এটা ইমপ্লাইজ করলো কি এক্স বিলংস টু এটা, তার মানে এক নম্বরে কি লিখতে পারি এটা সাবসেট অফ এটা লিখতে পারি। আর দ্বিতীয় প্রমাণটা তো আমরা ইজিলি করতে পারবো, দ্বিতীয় প্রমাণটা বারবার বলে আসছি, এবার দেখাতে হবে কি এবার দেখাতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখাতে হবে, এটা দেখাতে হবে।
তার মানে এটা দেখাতে গেলে কি এটা এই দুটো দেখালেই তাহলে কি বলতে পারবো যে এটা আর এটা সমান। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিতে হবে কি ওয়াই, তাহলে এই রিভার্স প্রসেস করবো, রিভার্স প্রসেস এইখানে এইখান থেকে শুরু করব, এইখান থেকে লিখে একদম এখানে অবধি লিখবো, তাহলে এখান থেকে এখানে লিখবো, রিভার্স প্রসেস করবো, অত করারই দরকার নেই। এখানে এক্স একবার লিখেছি, তো এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দাও, ওয়াই এক্সের জায়গায় ওয়াই বসিয়ে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই বসিয়ে নিচ থেকে উপরে চলে যাও, তাহলে এটা প্রমাণটা হয়ে যাবে। তাহলে সেটের ডিস্ট্রিবিউটিভ প্রমাণ করলাম, অ্যাসোসিয়েটিভ প্রমাণ করলাম, ডিমর্গানস ল প্রমাণ করে ফেললাম। তাহলে এই সেটের প্রমাণগুলো তিনটে যদি তোমরা বুঝতে পারো, বাকি প্রমাণগুলো আমরা এই কনসেপ্ট কাজে লাগিয়েও করতে পারো, তাই না? করতে পারবে কি না বাকিটা কিন্তু তোমাদের জন্য রাখলাম, তোমরা অবশ্যই বাকিটা প্রবলেম বাকি সেকেন্ড পার্টটা করবে, এবং না পারলে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে যে এই জিনিসটা পারেনি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। গুড নিউজ এটাই যে আমি পুরো এসিন দিয়ে বইয়ের সলিউশন তোমাদের পিডিএফ ফাইলের এই ইউটিউব চ্যানেলে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, কিছুদিনের মধ্যে তোমরা ডাউনলোড করে ফেলবে, এবং তোমাদের আশা করি তোমাদের সুবিধা হবে।